গাড়ি চালকদের কখনো ছোট চোখে দেখবেন না। কারণ সমাজ, রাষ্ট্র, এলাকা, শহর, গ্রাম চালকের মাধ্যমেই উন্নয়ন হয়। মনে রাখবেন, যে এলাকায় যত বেশি বেশি চালকের গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে, রাস্তা যত বড় হবে, চালক যত বেশি বেশি আসা যাওয়া করতে পারবে, গাড়ি যাওয়ার জন্য যত ক্লিয়ার হবে, ওই এলাকার মাটির দাম বাড়ে। মাটির দাম বাড়লে মানুষের দাম বাড়ে। তাহলে দেখেন, যে এলাকায় গাড়ি যেতে পারে না, যে এলাকায় চালক আসা যাওয়া করতে পারে না, যে এলাকায় রাস্তাঘাট নেই, সেখানে কিন্তু উন্নয়নও নেই। তাহলে এই গাড়ি চালক কিন্তু আপনার মনের আশা পূরণ করে। আপনি যা চাইবেন, যা বলবেন, আপনি ডাক্তার হইতে চান, গাড়ি চালক লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হইতে চান, গাড়ি চালক লাগবে। আপনি পড়াশোনা করতে চান, গাড়ি চালক লাগবে। এই গাড়ি চালক কিন্তু জন্ম থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে সেবা দেয়। ধরেন আপনি একটা মনে মনে আশা করতেছেন কি, আপনি একটা বাড়ি নির্মাণ করবেন। সেই বাড়িটা নির্মাণ করতেও কিন্তু চালক লাগবে। আপনি মনে মনে এই যে দেখেন, আমরা যে শার্টটা পরছি এর মধ্যে গাড়ি চালক আছে, আমরা যে চুলটা কাটাই তার মধ্যে গাড়ি চালক লাগে, আমরা যে এক প্লেট ভাত খাই তার মধ্যে কয়েকজন গাড়ি চালকের সেবা মিলে এক প্লেট ভাত আমরা খেতে পারি। এবং আপনার ঘরের মধ্যে এমন কোনো জিনিস পাবেন না খুঁজে যেটার মধ্যে আসলে গাড়ি চালকদের অবদান নেই। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমাদের চালকদের ছোট ছোট কিছু ভুলের কারণে তারা সেই সম্মান থেকে বিচ্ছিন্ন আছে, এটা আমি জানি। এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে সরি। তবে আগের তুলনায় বর্তমান সমাজের চালকরা অনেক স্ট্যান্ডার্ড, আলহামদুলিল্লাহ। অনেক শিক্ষিত চালক আসতেছে এই লাইনে। আমাদের মতো এরকম ড্রাইভিং ভালো ভালো স্কুল থেকে যারা যাচ্ছে, তারা অনেক ভালো আচরণ শুধরাচ্ছে। কারণ আমরা একজন চালককে, তাকে সবসময় তার আদর্শ, তার নমনীয়তা, তার ভদ্রতা, তার পোশাক, তার চুল কাটা, তার জুতা পরা, তার কথাবার্তা, তার আচরণ, এইগুলো শিক্ষা দেই সবার আগে। যেটা আসলে অবৈধ জায়গায় গেলে কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি আপনাদেরকে আবারও বলছি যে এই বাংলাদেশে গাড়ি চালক এবং কৃষকদের সম্মান অনেক কম থাকলেও তাদের কিন্তু ভূমিকা অপরিসীম। অতএব আসুন, গাড়ি চালক এবং কৃষক এই দুইটা জাতিকে আপনি নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে ভালোবাসা, শ্রদ্ধা দেওয়া শিখুন। ধন্যবাদ।